হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা। তো সকালবেলা যেহেতু আমরা গৃহিণী, ঘরের কাজ বাইরের কাজ সবই আমাদের সামলাতে হয়। তো এই তো আমি সকালবেলা জারগুলোতে খালি ছিল, জারগুলো সেগুলো ডিপ ক্লিন করে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে দেখি জারগুলো একদম শুকিয়ে গিয়েছে। আমি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আর কোনো টাইম নেই না নিজের জন্য, একদম রান্না বান্না কাজে একদম শেষ করে ফেলি একেবারে। জারে আমি পোলার চালটা ঢেলে নিলাম, কারণ দেখা যাচ্ছে অনেক টাইমে ফ্রাইড রাইস বিরিয়ানি রান্না করা হয়। ইভেন আমার মেয়ের টিফিনের জন্য অনেক কিছু বানানো হয়। আর আমি জারগুলো সব ক্লিন করে আগেই রেখে দিয়েছিলাম, কারণ জারগুলো খালি হয়ে গিয়েছে। আর আমি খালি জার কখনো এইভাবে ফেলে রাখি না, সাথে সাথেই ক্লিন করে ফেলি। তো আমি এখানে একটা সেমাইয়ের প্যাকেট খুলে নিয়েছি, কারণ আমার যতটুকু লাগবে অতটুকুই আমি যাতে পরিমাপ মতো নিয়ে নিতে পারি। কারণ কি জানো, বেশি পরিমাণে যদি নেওয়া হয় ওইটা অপচয় হয়। আর যেহেতু আমাদের মানুষ কম, এজন্য আমাদের কোনো কিছু পরিমাপ ছাড়া রান্না করা হয় না। এই তো আজকে ছিল আমার জন্মদিন, তো জন্মদিনের ব্লগ এটা। তো এই তো আমি একে একে জারে সবগুলো ঢেলে নিচ্ছি। জানো, এই সময়টায় না, যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল, ওই জিনিসটা যে একটা মানে আনন্দ কাজ করতো, এখন আর সেটা মনে হয় না। তবু আমার হাজব্যান্ড, আমার মেয়ে আমাকে যতটুকু আনন্দ দেওয়ার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। তবে এখন তো বয়স হয়ে গিয়েছে, তেমন একটা জন্মদিন নিয়ে প্যারা নেই। আর আমি এগুলো কখনো করিও নেই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। তবুও আজকে যতটুকু করা হয়েছে মেয়ের বাবার আবদারে। এই তো মায়ের বিস্কিটগুলো আমি ঢুকিয়ে নিলাম জারের মধ্যে, কারণ আমার মা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট। মায়ের বিস্কিটটা টোটালি সুগার ফ্রি থাকে। আর আমি এখন একে একে জারের ভিতর সব কিছু ঢুকিয়ে সব এখন জারগুলো আটকে দেব। আর এটা আমি পোলার চাল মাপার জন্য রেখে দিই ভিতরে। আর এখন সকালে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে সবাই বলছিল যে ওটস খাবে, তো আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। জানো তো, জীবনের এমন একটা পর্যায়ে চলে এসেছি, যখন মানুষকে ভালোবেসেছিলাম তখন সবাইকে মনে হয়েছে কি আমার নিজের খুব কাছের। আজ এই সময়তে এসে মনে হচ্ছে কি জানো, যে আমার কাছের কে ছিল আর দূরের কে এখন আমি চিনতেই পারছি না। অনেক চেনা মুখগুলো অচেনা হয়ে গিয়েছে, যাদের জন্য এত ভালোবাসা ছিল, মায়া ছিল। আজ না আমার জন্মদিনের মধ্যে একটা কথাই মনে পড়ছে, যে এই সময়টার মধ্যে তাদের আমার কাছে থাকার কথা ছিল। আজ এই সময়ের মধ্যে কেউই আমার কাছে নেই। কেন জানো, স্বার্থের দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউই কারোর সাথে মিশে না, এমনকি স্বার্থ ফুরোলে কেটে পড়ে। তবে আমি আমার জীবন দিয়ে অনেক কিছু চিনেছি, অনেক কিছু বুঝেছি। এখন আর না মানুষ নামক মানুষগুলোকে চিনতে খুব ভয় লাগে জানো। আমি না এখন মানুষ চিনতে পারি না জানো। মানুষ চিনতে গেলে প্রচণ্ড ভয় হয়। এখন মনে হয় কি জানো, আঘাতের বোঝা বেড়ে যাবে, এজন্য নিজের মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে, মাকে নিয়ে যতটুকু সুখে থাকা যায় অতটুকুই চেষ্টা করি। আমার সকালটা শুরু হয় রান্না দিয়ে, কলেজ যাওয়া, মেয়েকে কলেজ থেকে আনা, নামাজ পড়া, সংসারের কাজ, এই তো আমার জীবন। তবুও কিছু ভালোবাসার মানুষ ছিল, আজও তাদের বলতে পারবো না, তবে ভোলার কথাও নয়। তবে সেই ভালোবাসার মানুষগুলো আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না, তবে একটা কথাই বলবো, যদি কখনো আমার জীবনে ফিরে আসো সেই ভালোবাসার মানুষ হয়ে, তাহলে তোমরা এমনভাবে ফিরে এসো
ভালোবাসার মানুষ হয়ে ভালোবাসতে এসো, কখনো আঘাত দিতে না, মানুষরূপী শয়তানের চেহারা দেখাতে না। তবে একটা কথাই বলবো, যে জীবন যুদ্ধে আমি কখনো হেরে যাওয়ার পাত্রী নই। আমার যতক্ষণ এই দমটা আছে, যেন আমি শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করব আমার নিজের জায়গাটা ধরে রাখতে। আমি এমন একজন অনেস্ট মানুষ, আমি কারো ব্যাপারে কখনো মাথা ঘামাতে যাই না, আর যাবও না। এই কথাগুলো বলার কারণ আছে, কারণ আমি আমার জীবন থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। একটা মানুষের জীবনে কি জানো, হারানো এবং পাওয়া দুটো নিয়েই মানুষের জীবন হয়। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফলগুলো কেটে নিচ্ছি। তো আজকে অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের আবদার ছিল, কারণ আমার মন ভালো ছিল না। আমি 2025 সালে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। পাওয়ার থেকে না অনেক কিছু হারিয়েছি বেশি, যেটা আমার হারানোর কথা ছিল না। কিছু মানুষের কারণে আমি সেই জিনিসগুলোকে হারিয়েছি। তবে আমি হারানোকে এখন দুঃখ মনে করি না, জানো কারণ কি জানো, আল্লাহ হয়তোবা আমার জন্য এই হারানোটা ছিল জয়। কারণ হারানোর জিনিসটাকে আমি কখনোই ভয় পাই না এখন আর যারা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তাদের আর আমি কখনো ফেরতও আনবো না। আর হারানো জিনিস ফেরত আনলে দ্বিগুণ তাতে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। বিশ্বাস দিয়ে যে যখন আমার সাথে থাকবে, সারা জীবন থাকবে, আর অবিশ্বাসের খাতায় যে নাম জড়াবে সে আমার জীবন থেকে চলে যেতে হবে। আর আমি একজন এমন মানুষ যাকে একবার মন দিয়ে ভালোবাসি, সে আমার সাথে যতই বেইমানি করুক তাকে আমি ভালোবাসা ছাড়ব না, কিন্তু তাকে আমি ঘৃণা করতেও ছাড়ব না। ভালোবাসবো হয়তো বা মন থেকে, আবার এর চেয়ে দ্বিগুণ পরিমাণ তাকে আমি ঘৃণা করব। আঘাত মানুষকে অনেক কিছু শেখায়, অপমান মানুষকে অনেক কিছু শেখায়। এই তো সকালের ব্রেকফাস্ট, আজকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখন এটা আমার মাকে দিয়ে দিব, কারণ মা হচ্ছে ওটস কম খায়, এজন্য মাকে ফ্রুটসের পরিমাণ বেশি দিয়েছি। আর এখন আমার মেয়েরটাও আমি বানিয়ে নেব, আর আমারটাও আমি বানিয়ে নেব। সকালের ব্রেকফাস্ট করে আমি চলে যাব আমার মেয়ের কলেজে। এই তো মাকে আমি একটু খাইয়ে দিলাম। তো এখন আমি আমার মেয়ের কলেজে চলে আসলাম। এই তো দেখুন, ফুল দেখতে কার না ভালো লাগে বলেন তো। আর যদি কলেজের মাঠে এমন ফুল আর ফুলের মতো কিছু বাচ্চা থাকে, তাদের কি দেখতে না ভালো লাগে বলেন তো? কার না ভালো লাগে বলেন তো? আমি না অনেক ফুলকে ভালোবাসি, ফুল দেখতেও ভালো লাগে আমার, ফুল গাছ বুনতেও আমার ভালো লাগে। আমি আমার মনের মতো করে সব কিছু এক টাইমে সাজিয়ে নেব, জানি না কবে, তবে হয়তো বা অনেক সময় লাগবে। আর আমি আস্তে আস্তে এই তো কলেজ থেকে বের হচ্ছি। এটা বের হওয়ার দৃশ্য। কতগুলো ফুটন্ত ফুল কলেজের মধ্যে ফুটে আছে এবং কি হেঁটেও যাচ্ছে, তাই না? আমার না ফুল দেখলে একটা কথাই মনে পড়ে, যে ফুল দেখতে সুন্দর, কিন্তু ফুলকে যখন ছিঁড়ে ফেলে দেয় ফুলটা তখন নষ্ট হয়ে যায়। তেমন আমার জীবনটাকেও কিছু মানুষ, আমার রক্তের ব্লাড কালেকশন এমনভাবে নষ্ট করেছে, যাদের আমি ঘৃণা ছাড়া আর কখনো ভালোবাসতে পারবো না। তবে তাদেরকে বেশ মনে পড়ে, বিশেষ করে আজকের দিনে। তো ভেবো না তোমাদের অনেক মনে পড়ছে দেখে তোমাদের বিষয়ে বলছি। তবে জানি না তোমরা ভিডিওটা দেখবে কি না। তো মেয়ে ছিল কলেজ থেকে বের হয়ে, সামনে একটা মেলা হচ্ছিল। তো গ্রামের মেলাটা অনেক ছোট হয়, তো তারা বান্ধবীরা মিলে সব কিছু নিয়েছে, এগুলো খাওয়া দাওয়া হলো।
এখন আমি বাসার উদ্দেশ্যে যাব। বাসায় যেয়ে তো এখানে একটা কলা গাছে অনেকগুলো কলা হয়েছে, সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। দেখতে এত ভালো লাগছিল জানেন, কলেজ কাউন্টারের ভিতরে এমন কোনো ফলের গাছ নেই না আছে, ফুলের গাছও নেই না আছে। দেখতে এত সুন্দর, যাতে মন একদম মুগ্ধ হয়ে যায়। জানো তো, সকালটা হলেই না মনে হয় কখন আমি কলেজে ঢুকবো। কারণ কি জানো, আমার ওই ফুলের মতো বাচ্চাগুলো আর ফুল দেখতে খুব ভালো লাগে, যেটা আমার জন্য প্রতিদিনের আনন্দ দেয়। কারণ কি জানো, কষ্ট পাওয়া মানুষদের না ফুল আর ফল দেখতেই ভালো লাগে। এই তো দুপুরে বাসায় চলে যাব এখন। তো বাসায় চলেও আসলাম। আজকে দুপুরে করেছি আমি ডাল রান্না করেছি, সাদা প্লেন পোলাও রান্না করেছি, আর গরুর ভুঁড়ি রান্না করেছি, আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করেছি, আর সালাদ কেটে নিয়েছি। আজ দুপুরের খাবার এগুলো। তো দুপুরে খাওয়ার পরে তো আমার বার্থডের সব কিছু আমার মেয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর আমার জন্য একটা কেক এসছে। এটা হচ্ছে আলমাস বেকারি থেকে। আপনারা যারা মুন্সিগঞ্জে আছেন, বালিগাঁও বাজারে পেয়ে যাবেন। তো এই কেকটা খেতে অনেক মজার ছিল, এত ভালো ছিল, এত ফ্রেশ ছিল, যেটা বলার অপেক্ষা রাখে না। আর এই ফ্রুট বাস্কেটটা এটা জিরো থেকে নেওয়া। আপনারা যদি যে কোনো জিরোর আউটলেটে আপনারা এই ফ্রুট স্ট্যান্ডটা পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 4300 টাকা। আর যারা জিরোতে যাবেন অবশ্যই এটা পারচেস করতে পারবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কেক কাটতে কাটতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।